কার মিলনী কিন্তু নয়, এলো অপ্রাকৃত রাধা গোবিন্দের পূর্ণ মিলনের সময়। এই যে একটু পরেই আমরা লীলাটা যখন বিশ্রামে দেব, মহারাস লীলা আরম্ভ হবে। তো শ্রীমতী রাধারানী আমার বধূর সঙ্গে মিলনের পূর্বে যে সময়টা অতিবাহিত করছে, এই যে সখীদের কাছে বলছে ভগবানের রূপের যে মহিমা, এই রূপ দেখে তার কি দশা হলো, এই যে সময়টা, এই সময়টাই হলো অভিশাপ। আবার যদি জাগতিক জগৎ দিয়ে আমরা একটু বোঝানোর চেষ্টা করি বাবা, তাহলেই জীবাত্মা পরমাত্মার মিলনের যে সময়, জীবাত্মা পরমাত্মার কাছে যাবার যে সময়, সেই সময়টাই হলো অভিশাপ। অর্থাৎ এখানে যারা আমরা বসে আছি প্রত্যেকের একদিন চলে যেতে হবে। এই যে চলে যাবার যে যাত্রা, যে সময়কালটা আমাদের, সেই সময়টাই হলো অভিশাপ। তাহলে চলুন আমরা ভগবানের অপ্রাকৃত মাধুর্য মণ্ডিত লীলা আস্বাদন করব। তথাপিও শাস্ত্রে বললেন এ বদনে কোনোদিনই আমার ভগবানের অপ্রাকৃত লীলার মহিমা বর্ণনা করা সম্ভব নয়। কেননা শাস্ত্রে বললেন শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অদ্ভুত অনন্ত, ব্রহ্মা বিষ্ণু শিব যা নাহি পায়ন্ত। যে ভগবানের গুণের মহিমা, লীলার মহিমা ব্রহ্মা বিষ্ণু শিব যুগ যুগ ধরে বর্ণনা করার পরেও তথাপি মাগো আমার ভগবানের লীলার আদি অন্তই তিনি খুঁজে পান নাই। আর সেই অর্থে আমার ভগবানেরই মাধুর্য মণ্ডিত লীলা, এই লীলার আমি কি বা জানি। তথাপিও শাস্ত্রে বললি যে ভক্তির কৃপাহি কেবল, কেননা জাগতিক জগতে যদি একবার ভক্তির কৃপা হয়ে যায় বাবা, শাস্ত্রে স্পষ্ট ভাবে লেখা আছে বোবার মুখেও বলি ফুটে যায়, পঙ্গুই লঙ্ঘন গিরিবে যেতে পারে গো। আর সে অগণিত সাধুগুরু বৈষ্ণব, পরম বৈষ্ণবী হলেন আপনারা। তাই সকল ভক্তচরণে আমার নিবেদন রইল, এই লীলা পরিবেশন করতে গিয়ে আমার যত যত ভুল, যত যত রসভাস কথা হবে, সকলেই নিজ গুণে এই অধমাকে কেহ নিজ সন্তান, কেহ নিজ আপন জন মনে করে আপনাদের ওই নিজ নিজ কমল চরণ কমল হতে কিঞ্চিত কিঞ্চিত পদরেণু অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন, যেন দুটো হলেও হরি কথা কৃষ্ণ কথা আপনাদের মাঝে বলতে পারি। শ্রী কৃষ্ণ সীতারাধ প্রেমানন্দে হরে হরে বলো। ব্রজ ও ব্রজয়বী সারি অহে ভাবে